বাবা ওঠ, বৌমা ওঠ, অনেক শীত করতেছে রে মা, অনেক শীত পড়ছে রে বাবা। এই অর্ধেক রাতে আইসা ছেলের বউ ঘুমাইতেছে, এখানে এসে তামসা শুরু করে দিছেন। বৌমা আমি তো ঠান্ডায় ঘুমাইতে পারতাছি না। দুনিয়ার সব ঠান্ডা আপনার একারই লাগে না? হ্যাঁ বাবা এই 2-3টা কম্বল তো, একটা কম্বল আমার দে। আব্বা যাও তো যাও, ভালো লাগতেছে না। এমনি কি যাইবো তোমার বাপে? হ্যাঁ লাইগা মাথায় উড়াইছো না, এখন কি যাও কইলি যাইবো নাকি? বাবারে একটা কম্বল দে। এক কথা বারবার বলতেছো, কথা কি কানে জানো তোমার? আব্বা আর একটা যদি কথা বলো ফুটবল লাথি মারবো। যাও। হ্যাঁ তোমার হাত বাবা কইছে কেমনে? হ্যাঁ লাগাইতে পারতাছো না, কথা কইতে পারতাছো না? হ্যাঁ হ্যাঁ তোমার আবার কি হলো? তুমি তো রাইতের বেলা ঠিকই ছিলা, প্যারালাইসিস হয়ে গেছে নাকি তোমার আবার? আব্বা আব্বা ওরে ঠান্ডা রে, এত ঠান্ডা। আল্লাহ বৌমা, বৌমা, বাবা রিপন, ও বাবা রিপন, বাবা ওঠ, বৌমা ওঠ, অনেক শীত করতেছে রে মা, অনেক শীত পড়ছে রে বাবা। আমি আর সহ্য করতে পারতাছি না, আমার পুরা শরীর ঠান্ডা হয়ে যেতেছে রে বাবা রিপন, ও বাবা রিপন, বৌমা। এই দেখো তো বাইরে কি ডাকাটা কি করতেছে? বাবা রিপন, বাবা রিপন, ও বৌমা, বৌমা উঠো, আমার একটা কম্বল দাও, একটা কম্বল দাও। এই শুনতেছো গেটের সামনে ডাকাটা কি করতেছে? একটু দেখো না কে ডাকবা? হ্যাঁ তোমার বুড়া বাপ আছেন একটা বাসার ভিতরে? যাও না, উঠো না। তুমি যাও, সারাদিন বুড়ার বাচ্চা বুড়া জ্বালায় খায়, এখন রাইতে যে একটু শান্তি মতো ঘুমামো ওইটা তোমার বাপের সহ্য হইতেছে না। তুমি যা দেখো কি হইছে, ঠান্ডা পড়ছে মনে হয়। বাবা রে ওঠ, শীতে আমার পুরুষল কাঁপতাছে রে বাবা, ওঠ বৌমা, আমি আর সহ্য করতে পারতাছি না। বাবা রিপন, এই দেখো না বাবা কেন ডাকতেছে। তোমারে না বললাম এই শীতের ভিতরে আমি উঠতে পারবো না কম্বলের নিচ থেকে, বুঝতে পারছো? তোমার বাবা কেন দরজার সামনে মত আছে, তুমি যা দেখো, যাও। জ্বালাইবেন আমার একদম বলে দিলাম। দিনও শান্তি পাই না, তুমি যে ঘুমাবো একটু ওটাও শান্তি নেই। শীতের মধ্যে আইসা যাওয়া শুরু করে দিয়েছে। আব্বার কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই, সারাদিন অফিসে খাটাখাটনি করে এসে একটু শান্তি মতো ঘুমাইতে পারি না, মধ্যরাতে এসে ডাকাটা কি করতেছে, দেখি কি লাগবে। বাবা রে, ও বাবা বাবা কি আব্বা সমস্যা কি? এই মধ্যরাতে শীতের মধ্যে ডাকাটা কি করতেছো কেন? বাবা রে ডাকা থেকে বুঝা করতেছি না বাবা, যে শীত পড়ছে অনেক শীত বাবা, আমি ঘুমাইতে পারতেছি না, আমার শরীর আত্মা সব ঠান্ডা হয়ে যেতেছে গা। কি তোমার একা লেগে পড়ছে, আর কারো লেগে পড়ে নাই? বাবা সবার কথা তো কইতে পারি না, আমার অনেক ঠান্ডা লাগতেছে, বুড়া মানুষ তো বুঝেছি বাবা, ঘুমাইতে পারতাছি না আমি। তো এখন কি করবো আমরা, নাচমো? বাবা রে তোর তো কম্বল গাইতে ঘুমাইতেছস, আমার একটা কম্বল দে। দেখো আব্বা আমি জোয়ান মানুষ, বউলা ঘুমাই আছি, কম্বল আমগো লাগবো, দুইটা আছে দুটো আমগো লাগবো, তোমার লাগবো না। বাবা রে তুই এটা কেমন কথা কইলি? তুই কি আমার সন্তানের চাস যে আমি এই শীতে মহিলা যাইগা? আব্বা দেখো এসব ফাও কথা কইলো তো, গত শীত একই কথা কইছো যে তুমি মরে যাবা, কিন্তু মরছো কম তুই। হ্যাঁ তোমার আল্লাহ হাত কম দিয়ে পারে নাই, ঠিক আছে? দেখবে যে তোমার গায়ে মরে গেছি গা, এসব আলিফুল্লাহ কাহিনী বাদ দিয়া এই মধ্যরাতে কি লেগাইছো সেটা কও। হ্যাঁ কি হ্যাঁ শুরু করছো কি তুমি? ধাক্কা মেরে সরা দরজাটা লাগাই দিবা, নাটক শুরু করেছো তোমার বাপে লাগায় না? আর এই কি সমস্যা আপনার? এই শীতের রাতে কি একটু শান্তি মতো ঘুমাইতে দিবেন না? বৌমা তোমার তো শান্তি মতো ঘুমাইতেছ, আমি তো ঘুমাইতে পারতাছি না, যে ঠান্ডা পড়ছে আমার একটা পাতলা চাদর দিছো, আর তোমরা কি দামি বড় বড় কম্বল লয়ে ঘুমাইতেছ। আমি বুড়া মানুষ, এই শীতকে আমি সহ্য করতে পারি, আমারটা আপনি শীত কম্বল সহ্য করতে পারেন না? না হ্যাঁ এত বড় বড় কথা কেমনে কন? বুড়া মানুষ আপনি কি বুড়া রাখছেন? হ্যাঁ কথা তো চটাং কোন আপনি। বাবারে তোকে তো 2-3টা কম্বল, একটা কম্বল আমার দে, আমি গাই দিয়ে ঘুমাই। তোর শীতের আগের থেকে কইছি যে বাবা শীত আগে পড়তে একটা কম্বল দিস, কিন্তু এটা কম্বল দিলি না। এই ঠান্ডার ভিতরে এই ফুলের ভিতরে একটা পাতলা খাতা দিছিস আমারে। ক তোরা জুয়ান মানুষ,
তোরা এই ঠান্ডা সহ্য করতে পারস না, আমি বুড়া মানুষ কেমন সহ্য করি? তোমার বাপের কথা শুনছো? হ্যাঁ, কি কইতে চাইতাছে? হ্যাঁ আব্বা তুমি কি বলতে চাও? কি বলবো তুই বুঝোস না? তুই জুয়ার মানুষ, বউ লইয়া 3টা কম্বল গাইতে ঘুমাইতেছস, আর আমি বুড়া মানুষ, আমার কি একটাও লাগে না কম্বল? দেখো তোমার আমি খাওয়াই পড়াই সব কিছু করি, আমি কম্বল কিনে দিতে পারবো না। যাও যা ঘুমিয়ে থাকো, যাও। দেখো মধ্যরাতে সব নাটক ভালো লাগতেছে না, যাও যা ঘুমিয়ে থাকো। বাবারে কেমনে ঘুমাবো? একটা কথা তোকে বুঝাইতে পারতেছি, অনেক ঠান্ডা, আমি শুইতে পারতাছি না, আমার একটা কম্বল দে, আমি হ্যাঁ। গাইতে ঘুমাই। আপনার কি লজ্জাও নাই? হ্যাঁ, এই অর্ধেক রাতে আইসা ছেলের বউ ঘুমাইতেছে, এখানে এসে তামসা শুরু করে দিছেন। বৌমা আমি তো ঠান্ডায় ঘুমাইতে পারতাছি না। দুনিয়ার সব ঠান্ডা আপনার একারই লাগে না? হ্যাঁ, বাবা এই 2-3টা কম্বল তো, একটা কম্বল আমার দে। যান আপনি এই রুমে ঘুমান, যান যান, হ্যাঁ নাই ঘুমান ঢুকা। আব্বা যাও তো, যাও তো, যাও, ভালো লাগতেছে না। এমনি কি যাইবো তোমার বাপে? হ্যাঁ, লাইটে মাথায় উড়াইছো না, এখন কি যাও কইলি যাইবো নাকি? বাবারে একটা কম্বল দে। এক কথা বারবার বলতেছো, কথা কি কানে জানো তোমার? কি রে বাবা, একটা কম্বল চাও না, তুই আমারও থাপ্পড় মারলি? আব্বা আর একটা যদি কথা বলো না, ফুটবল মারবো, যাও। দেখছো তোমার বাপে সোজা কথার লোক না, এখন একটা ঠাড়ায় দিয়া দিছো, সুন্দর মতো গেছে গা। বাদ দাও তো, চলো। দরজা লাগাও। কি হইছে তোমার? হ্যাঁ, শীতের ভিতরে তোমাকে 2 বাপ পুতের লেগা শান্তি পেলাম না। রাতের বেলা তোমার বাপে নাটক করে গেছে, এখন সাত সকালবেলা তুমি শুরু করছো। তোমার কি বোবাই ধরছে? কি হইছে? কি হইছে তোমার? তোমার মুখে কি হইছে? মুখ বাঁকা হইছে কেমনে? হ্যাঁ, বুঝি না তো কিছু, কি কও? হ্যাঁ, তোমার হাত পা বাঁকা হইছে কেমনে? হ্যাঁ, লাগাইতে পারতেছো না? কথা কইতে পারতেছো না? হ্যাঁ হ্যাঁ, তোমার আবার কি হলো? তুমি তো রাইতের বেলা ঠিকই ছিলা, প্যারালাইসিস হয়ে গেছে নাকি তোমার আবার? কি করবো আমি ওখানে? আব্বা, আব্বা, জলদি দেখেন, দেখেন আপনার পোলার কি হয়ে গেছে। বৌমা কি হয়েছে? বৌমা, বৌমা গেট খুলো। আব্বা এসে মনে হয়, দাঁড়াও দাঁড়াও আমি দেখতেছি। কি হয়েছে বৌমা? আব্বা দেখেন আপনার পোলার জন্য কি হয়ে গেছে, হাত পা মুখ সব বাঁকা হয়ে গেছে গা, কথা কইতে পারতেছেন না, নড়াচড়া করতে পারতেছেন না। আপনি আসেন না আব্বা। কি কো বৌমা, আমার একমাত্র পোলা। না না আব্বা, কি হয়ে গেছে গা? কি রে বাবা, কি হয়েছে তোর? হ্যাঁ, হাত বেঁকে গেছে গা। আরে আমার পোলার মুখ বেঁকে গেছে গা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, আমার পোলা সুস্থ করে দে। আল্লাহ তুমি কি পরীক্ষা দিলে? গতকাল রাতে যখন আপনি কম্বলের জন্য আসছেন তখন তো সুস্থই ছিল, আয়সা ঘুমাইছে, সকালবেলা উঠে দেখি এমন করতেছে। কি যে হয়ে গেছে আব্বা দেখেন না, একটু কথা বলতে পারতেছেন আব্বা। কি হয়েছে? বৌমা আমি বুঝছি কি হয়েছে। কি হয়েছে আব্বা? গতকাল রাত্রে তোমাদের কাছে যখন কম্বল চাইতে আইছিলাম, আমার তো কম্বল দেওয়াই নাই। আমি ওর বাপ, আমার থাপ্পড় দিছে, আবার বলছে লাথি মারবে। আল্লাহ, ও আমার একমাত্র সন্তান। আল্লাহ আমি তো বর্তা দেই না। আল্লাহ কেন তুমি আমার সন্তান এত শাস্তি দিলা? আমার সন্তানের কেন তুমি প্যারালাইজ করে দিলা, পঙ্গু করে দিলা? আল্লাহ আব্বা আপনি এটা কি বলেন? ও পঙ্গু হয়ে গেছে? হ্যাঁ, ও আর সুস্থ হইব না? আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। আল্লাহ সুস্থ করে দাও। আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ আমি তোমার সন্তানের অভিশাপ দেই নাই, তুমি কেন এত শাস্তি দিলা? এত বড় শাস্তি কেন দিলা আমার সন্তানরে তুমি? আল্লাহ
আমার সন্তান তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আমি বুঝতে পারছি আব্বা, এই যে আমরা দিনের পর দিন আপনার উপর অন্যায় অত্যাচার করছি, ঠিক মতো খাইতে দেই নাই, এই শীতের ভিতরে একটা কম্বল দিই নাই, ফ্লোরের মধ্যে একটা চাদর দিয়ে শুয়ে রাখছি, আপনার এত কষ্ট দিছি, এত যন্ত্রণা দিছি আব্বা। আপনি অভিশাপ না দিলেও আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে। এই কারণেই আল্লাহ এরকম একটা গজব ফালাইছে ওর উপরে। কালকে আপনার উপর হাতও তুলছে, এটা আল্লাহ সহ্য নেই, তো প্যারালাইসিস হয়ে গেছে আব্বা। বৌমা, আমার সন্তান আমার ছেলে হাত তুলছে, কিন্তু আমি তো অভিশাপ দিই নাই, তাহলে আল্লাহ কেন এই কাজটা তুমি করলা? আমার সন্তান তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আব্বা, ছেলে মেয়ে যখন বাবা মার সাথে অন্যায় করে তখন বাবা মার অভিশাপ দেওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে এমনি গজব নেমে আসে, আর ওর বৌমা। সাথে সেটাই হয়েছে। বৌমা, এখন আর কি আর করার, আল্লাহ যেহেতু দিয়ে দিছে, এখন আর সুস্থ করে নিতে হইব, আর সেবা যত্ন করো ঠিক মতো। কি বলেন আব্বা, আপনার ছেলে কি এখন আগের মতো আছে? ও ঠিক মতো উঠতেও পারবে না, কথাও বলতে পারবে না, এই শোয়াই থাকবে সারাদিন, বিছনায় প্রস্রাব পায়খানা করবে, এগুলো কি পরিষ্কার করবে? আমার পুরো ভবিষ্যৎ এইভাবে পড়ে রয়েছে। বিয়ে হয়েছে মাত্র 2-3 বছর হয়েছে, আর আমার উজ্জ্বল একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে, এইভাবে কি আমি পঙ্গু করে নিয়ে থাকতে পারবো নাকি? বৌমা, এটা কোনো কথা কইলা? তুমি ওরে ভালোবাসো? আব্বা, ভালোবাসা যায় সুস্থ মানুষকে, পঙ্গু মানুষকে আবার কিসের ভালোবাসা? ওর জন্য কি আমার জীবনটা আমি নষ্ট করে দিব এইভাবে? ওর গজবে ওর ধরছে, ওর শাস্তিকে আমি ভোগ করবো নাকি? তুমি চুপ করো, কথা বলতে পারো না, আর আউমাও কইরো না। আমি আমার বাপের বাসা একবারে চলে যেতেছি, আপনার ছেলের আপনি কি করবেন করেন। তুমি আমার এই অসুস্থ সন্তানটারে পালাতে চলে যাইবা, চলে যাইবা। আমার কিছু করার নেই, আমার মাফ করে দিবেন। তুমি আমার মাফ করে দিও। তুমি এখন পঙ্গু, তুমি বিছনায় প্রস্রাব পায়খানা করবে, এগুলো আমি পরিষ্কার করতে পারবো না। আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে, এইভাবে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না তোমার সাথে থাইকা। আমি একবার আমার বাপের বাসায় চলে গেলাম, আপনি আমার আর আনতে যান না আব্বা। বৌমা, বৌমা, বৌমা যাও না, আমার সন্তানরা ভালো যায় না। বৌমা, এত নিষ্ঠুর হয় না, কান্দিস না বাবা, কান্দিস না। কি করবি? এই বউর কথা শুই না আমার সাথে দিনের পর দিন খারাপ আচরণ করছস, কষ্ট দিছস, আজকে তুই অসুস্থ হয়ে পড়ছস, পঙ্গু হয়ে গেছস গা। তোর সুন্দরী বউ ভালা দিয়ে চলে গেছে, আর আমি তোর বাপ, আমরা এত কষ্ট দিছস, আমার থাপ্পড় দিছস, খাইতে দাস নাই, কাপড় চোপড় দাস নাই, ফ্লোরে ঘুমাইতে দিছস, কম্বল দাস নাই। আমি তোর ছেড়ে যাইতে পারলাম না রে বাবা, ছেড়ে যাইতে পারলাম না। অথচ তোর আদরের স্ত্রী তোর দূর সময় ফালাই চলে গেছে। আসল কথা কি জানাস বাবা, সন্তান যতই খারাপ হোক, বাপ মার যত কষ্ট দেয়, কিন্তু বাপ মা সন্তানদেরকে ফালা যেতে পারে না, ফালা যেতে পারে না। আল্লাহ, তুমি আমার সন্তান সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও।